বন্ধুরা, আজকে আমি মাছের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র এক পিস মাছ দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। আপনারা যদি এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়েছেন, দেখবেন রোজ এইভাবেই বানিয়ে খেতে চাইছেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমার একটাই পেঁয়াজ লাগবে, যেহেতু আমি এক পিস মাছ দিয়ে বানাচ্ছি। যদি আপনারা বেশি পরিমাণে মাছ নেন তাহলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সমস্ত পেঁয়াজগুলোকে ঠিক এই রকমভাবে লম্বা সরু টুকরো করে কেটে নিতে হবে। শুধুমাত্র এক পিস মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয়, যতক্ষণ না আপনারা নিজেরা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। একদম মুখে লেগে থাকার মতো রেসিপি এটা, আর খুব বেশি সময়ও কিন্তু লাগে না। দেখুন, সমস্ত পেঁয়াজগুলোকেই আমি কেটে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি এক পিস মাছ। মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছটাকে এখন আমি ভেজে নেব। এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মাছটাকে ভেজে নিতে হবে। দেখুন, একটু উল্টে পাল্টে ভালো করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা খাওয়ার জন্য যেরকমভাবে মাছটাকে ভেজে নিতে হয়, ঠিক সেই রকমভাবেই কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। ভেতর থেকে যেন একটুও কাঁচা না থাকে। দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। মাছটাকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি দেখুন দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে। দেখুন, শুকনো লঙ্কাটাকে ঠিক এই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। শুকনো লঙ্কাটা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা পুরোটা দেব না, অর্ধেকটা দেব, আর অর্ধেকটা কিন্তু আমি কাঁচাই রেখে দেব। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন দুটোই কিন্তু ভালো করে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সমস্ত পেঁয়াজ রসুনটা তুলে নিয়ে এখানে দেখুন আমি একটা থালায় রেখেছি। এখন এই মাছটাকে বেছে নেব। মাছটা একটু বড় সাইজের মাছ কিংবা পেটির মাছ হলে বাছতে সুবিধে হয়, যেহেতু কাঁটাগুলো বড় বড় থাকে। আপনারা রুই মাছও নিতে পারেন, তবে কাঁটাগুলোকে একটু সাবধানে বেছে নিতে হবে। পেটির মাছ আর বড় মাছ হলে কাঁটাগুলো বাছতে বেশি অসুবিধে হয় না। দেখুন, সমস্ত মাছগুলোকে আমি এইভাবে বেছে নিচ্ছি, আর যে কটা কাঁটা আছে বেছে বেছে আমি ফেলে দিচ্ছি। সমস্ত মাছটাকেই দেখুন আমি বেছে নিয়েছি। বেছে নিয়ে এটাকে সাইডে রেখেছি। এখানে দিয়ে দিলাম লবণ। শুকনো লঙ্কার মধ্যে লবণটা দিয়ে যদি শুকনো লঙ্কাটাকে মাখা হয় তাহলে শুকনো লঙ্কাটা সুন্দরভাবে মাখা যায়, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। শুকনো লঙ্কা আর লবণটাকে মেখে নিয়ে এর মধ্যে যে রসুনগুলো ছিল সেই রসুনগুলোকে দিয়ে নিয়ে রসুনটাকেও ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে মাছের সঙ্গে দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু হাতের সাহায্যে এই মাছগুলোকে মাখবেন না। মাছগুলো যেন একটু ছাড়া ছাড়া থাকে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগে। যে কাঁচা পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব আমি যেই তেলটা আমি মাছ আর সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম সেই তেলটা।
এই তেলটা দেবেন, এতে খেতে ভালো লাগে। আর দিয়ে দেব কিছুটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, তবে এটা একটু ঝাল হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখুন তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।